নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শরীফুল। শুরুতেই এক নজরে আজকের সংবাদ শিরোনাম। সার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান কাছাড় পুলিশের, গ্রেফতার 3 পাচারকারী। তেওঁলোকে অসমৰ বাহিৰৰ পৰা আনিছে আৰু সেইটো তেওঁলোকে মিজোৰামলৈ লৈ যোৱাৰ তেনেকুৱা পৰিকল্পনা আছিলে বুলি আমি গম পাইছোঁ, কিন্তু এইটো সঠিক বুলি আমি একত্রীকরণের নামে একের পর এক স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিক্ষোভ শিলচরে। সেখানে দিনের পর দিন, বছরের পর বছর পথগুলো খালি বয়ে আছে। বরখলার চাঁদপুর নতুন বস্তি এলপি স্কুলকে একত্রীকরণকে ঘিরে উত্তাল প্রতিবাদ পড়ুয়া সহ অভিভাবকদের। যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেট করা হয়েছে, আর এই ভায়োলেটটি আমাদের যে বিভাগীয় কর্তৃপক্ষরা আছেন, বিশেষ করে 25 দিন ধরে নিখোঁজ গঙ্গানগরের স্কুল পড়ুয়া, উদ্ধারের কাতর আর্জি। আমাদের ছেলে আরিফুদ্দিন লস্কর গত মাসের 19 তারিখ সকাল 9 ঘটিকায় স্কুল যাব বলে ঘর থেকে বাইরে হয়েছে, কিন্তু ছেলে। এবারে বিস্তারিত সংবাদ। এবার সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাছাড় পুলিশ গ্রেফতার করল 3 পাচারকারীকে। অভিযোগ মতে গত দুদিন পূর্বে দিগরখাল থেকে কাছাড় পুলিশ জব্দ করেছিল 3টি সার ভর্তি ট্রাক। এই সার বোঝাই ট্রাকগুলো জব্দ করার পর তদন্তে নেমে কাছাড় পুলিশ আমজাদ হোসেন, শিপার আহমেদ, মিসবাউল ইসলাম লস্কর নামের 3 জনকে গ্রেফতার করে। আমজাদের ঘর বেরেঙ্গা, শিপার আহমেদের ঘর থলাইবাগা ও মিসবাউল ইসলাম রাজখাড়গড় উত্তর কৃষ্ণপুরে। দীর্ঘদিন থেকে এই 3 জন কাছাড়ের সার সিন্ডিকেট চালিয়ে আসছিলেন বলে অভিযোগ। এই চক্রের সঙ্গে আরও লোক জড়িত রয়েছেন। শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিকে সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতারের পর গোটা জেলায় যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পোনপ্ৰথমে আপোনালোকক মই এটা কথা জনাইছোঁ যে বিগত দিন ধৰি আমি সকলো ধৰণৰ যিবিলাক আইন বহিৰ্ভূত আৰু ইলিগেল যিবিলাক ট্ৰান্সপৰ্টেশ্যন ইয়াত চলি আছে সেইবিলাক সকলো আমি বন্ধ কৰিছোঁ। তাৰ লগতে আমি যোৱা দুদিনৰ আগতে কালাইন অঞ্চলত আমাৰ জিলাৰ পুলিচ গেজেটেড অফিচাৰ যেতিয়া ৰাতি পেট্ৰলিং কৰি আছিলে, সেইটো সময়ত 3খনকৈ সাৰৰ বা ইউৰিয়া ফাৰ্টিলাইজাৰৰ গাড়ী তেওঁলোকে পুলিচৰ অৱস্থিতি গম পাই তেওঁলোকে পলাই গ'ল আৰু তাতে ৰাস্তাৰ কাষতে ৰাজপথত তেওঁলোকে এই গাড়ীখন ৰখাই পেলাই পলাই গ'ল। স্কুল একত্রীকরণের নামে একের পর এক স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও 3য় শ্রেণী থেকে বিজ্ঞান ও গণিত মাতৃভাষাতেই পড়ানোর দাবিতে আজ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ও অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির কাছাড় জেলা শাখার সভাপতি দীপঙ্কর চন্দ্র, প্রাক্তন শিক্ষক গৌতম প্রসাদ দত্ত, প্রাক্তন শিক্ষক মলয় ভট্টাচার্য, মনমথ নাথ, দিলীপ নাথ, তমজিৎ সাহা, রণজিৎ চন্দ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির কাছাড় ইউনিটের সম্পাদক শ্যামদেও কুর্মী, প্রাক্তন শিক্ষক তথা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির আসাম রাজ্য শাখার সহসভাপতি সুব্রত চন্দ্রনাথ ও বিশিষ্ট শিক্ষাবিদ তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সঞ্জীব দেব লস্কর সহ অন্যান্যরা। বিষয়টি নিয়ে আগামীকাল জেলাশাসক মারফত দাবি সম্মিলিত এক স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হবে বলে জানান তারা। সেখানে দিনের পর দিন, বছরের পর বছর পথগুলো খালি বয়ে আছে, কোনো নিযুক্তি হচ্ছে না। অথচ দোষ চেপে যাচ্ছে ছাত্রদের উপরে, তারা পাস করতে পারছে না,
স্কুলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সরকার বলছে সকলের জন্য শিক্ষা। যদি সকলের জন্যই শিক্ষা হয়ে থাকে তাহলে তো স্কুলের সংখ্যা আরো বাড়ানো উচিত। শিক্ষা বিভাগকে গুরুত্ব দিয়ে আরো শিক্ষক নিয়োগ করা দরকার। সে কাজটা তারা করছেন না, মুখে স্লোগান দিচ্ছেন সকলের জন্য শিক্ষা, আর সাধারণ মানুষ সেই স্লোগানে ভুলে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর শিক্ষা ব্যবস্থা, সকলের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। বন্ধুগণ, তাই আমরা দাবি উঠছি যে অবিলম্বে শূন্য পদগুলি পূরণ করা হোক। অবিলম্বে আমরা যেটা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা যেটা নাই এখন, সেই পাস ফেল প্রথাটাকে অবিলম্বে চালু করতে হবে। কারণ একের পর এক একত্রীকরণ হচ্ছে বরখলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এবার বরখলা কেন্দ্রের অন্তর্গত বরযাত্রাপুর জিপির চাঁদপুর নতুন বস্তির এলপি স্কুল একত্রীকরণ হয়েছে, যার ফলে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, স্কুল একত্রীকরণের গাইডলাইন অমান্য করে প্রায় 2 কিলোমিটার দূরে একটি স্কুলের সাথে অ্যামালগেশন করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন গোটা স্কুল চত্বর এলাকা। এ নিয়ে বরখলার বিধায়ক ও কাছাড় জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেও কোনো লাভ হয়নি বলে উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। যেমন গাইডলাইনের মধ্যে আছে 1 কিলোমিটারের ভিতরে হলে একটি স্কুল অন্য একটা এলপি স্কুলের সাথে অ্যামালগেশন হবে, কিন্তু আমাদের স্কুলটি 1 কিলোমিটারের বেশি আছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, স্কুলের সামনে একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজের অবস্থা খুব শোচনীয়, খুব খারাপ। শোচনীয় বলতে এখান থেকে কোনো কানেকশন নাই। এটা ব্রিজ কিন্তু নামে ব্রিজ, এটার কোনো এই যে রাস্তার সাথে কোনো কানেকশন নাই, রাস্তাই তো নাই। যে স্কুলের সাথে একত্রীকরণ করা হয়েছে ওই স্কুলে যদি মানে বাধ্যতামূলক যদি যেতে হয় তাহলে ছাত্রছাত্রীদের এখানে পড়ে মরে যাবে, এখানে পড়ে মরে যাবে, এরা যেতে পারবে না। যার কারণে আমরা এলাকার শিক্ষার স্বার্থে যাতে স্কুলটি জায়গায় পুনরায় স্থাপন রাখা যায়, এই ব্যবস্থাটি করার জন্য আমি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা বিশেষ করে আসামের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। গত 25 দিন ধরে নিখোঁজ কচুদরম থানা এলাকার গঙ্গানগর 4র্থ খণ্ড গ্রামের সমীর উদ্দিন লস্কর ও রুমি বেগম লস্করের বছর 14 ছেলে তথা গঙ্গানগর নিকামা এইচএসসি স্কুলের 7ম শ্রেণীর ছাত্র আরিফ উদ্দিন লস্কর। এহেন পরিস্থিতিতে ছেলেকে উদ্ধারের কাতর আর্জি জানালেন নিখোঁজ আরিফের মা ও বাবা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে তারা জানান, গত 19 আগস্ট সকাল 9টায় স্কুলে যাওয়ার কথা বলে আরিফ বাড়ি থেকে বের হয়, কিন্তু বিকেলে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় কচুদরম থানায় ছেলের নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন তিনি। কিন্তু আজ 25 দিন হয়ে গেলেও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে উল্লেখ করে ছেলেকে উদ্ধারের কাতর আর্জি জানান তারা। আমাদের ছেলে আরিফ উদ্দিন লস্কর গত মাসের 19 তারিখ সকাল 9 ঘটিকায় স্কুল যাব বলে ঘর থেকে বাইর হয়েছে, কিন্তু ছেলেটা এখনো ফিরে ঘরও আসে নাই। আমরা আত্মীয় স্বজন কুটুমকে গাঁও গ্রাম খুঁজতে খুঁজতে অতদিন পার হয়ে গেল, কিন্তু এখনো তার কোনো সন্তান পাওয়া গেছে না। যদি আপনারা ওর কোনো যোগাযোগ করেন, ওর লাগাল বাঁধে দয়া করিয়া আমরা জানাইবা খবরটা, আমরা অসহায়। কাছাড়ের চা বাগানগুলোতেও শুরু হলো বোনাস প্রদান প্রক্রিয়া। আজ উধারবন্দের চণ্ডীঘাট চা বাগানের শ্রমিকদের বোনাস দিল বাগান কর্তৃপক্ষ। এ নিয়ে সকাল থেকেই উৎসাহ পরিলক্ষিত হয় বাগানে। বিকেল 3টায় বাগানের কার্যালয়ে বোনাস দেওয়া শুরু হয়। বাগান পঞ্চায়েত বীরবল কাহার বলেন, এবারও 20% বোনাস দেওয়া হয়েছে। এখন শ্রমিকরা পুজোর কেনাকাটা শুরু করবেন। সারা বছর কাজ করে পুজোর সময় বোনাস পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরাও। এদিকে আজ পাতিমারা চা বাগানেও বোনাস দেওয়া হয়েছে। সব স্থানেই শান্তিতে বোনাস প্রদান সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে লার্সিং বাগানেও বোনাস দেওয়া হয়।
উল্লেখ্য, সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে সব বাগানে বোনাস দেওয়া শেষ করতে হবে। জায়গাতে আজকে 20% বোনাস হচ্ছে, তাই বাগানের শ্রমিকরা বোনাস নিচ্ছে এবং আমাদের শান্তি শৃঙ্খলাভাবে চলবে এই বাগানটা। এইভাবে আমরা বোনাসটা তাড়াতাড়ি দিচ্ছি যাতে দুর্গা পূজা এবং ছাপা চোপা মানুষ নিয়ে করে পূজা পাশা সুন্দরভাবে দেখে। নমস্কার। পরপর দুবারের বন্যার তাণ্ডবে নাস্তানুবাদ বরখলার বহু পরিবার। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে কোনো রকম প্রাণে বেঁচে আছেন। বন্যার সময়ে অনেকের ভাগ্যে জুটেনি সরকারি ত্রাণ। এবার বন্যা চলে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত। আজ দক্ষিণ জারলতলা জিপিতে সাংবাদিক সম্মেলন করে পাটোয়ারির বিরুদ্ধে এমনই অভিযোগ করে স্থানীয়রা বলেন, কিছু লোক সাথে নিয়ে পাটোয়ারি কিছু ঘর জিও ট্যাকিং করে গিয়েছিলেন। বন্যার পর দেখা যাচ্ছে যাদের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়নি তারা পাচ্ছে সরকারি সাহায্য, অথচ বন্যার তাণ্ডবে যারা আক্ষরিক অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সরকারি সাহায্য থেকে বঞ্চিত। এ নিয়ে ক্ষোভের সুরে স্থানীয়রা আরও বলেন, সরকারি নির্দেশকে অমান্য করে পাটোয়ারি মনগড়া লিস্ট তৈরি করেছেন, যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষ বন্যার সাহায্য থেকে বঞ্চিত। এ নিয়ে কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী জনসাধারণ। বাতান গরু গেল, গরু বাতান ভাঙিল, আমরা সার্ভে করা তাইছে, আমরা ওখানে ডাকিয়া হইলাম বলে সার্ভে করবে না, তারা রাস্তা পায় আসি দিয়া লাগিয়া। এরপরে তো তারা কইলাম পয়সা, আমরা কই থেকে 11 পয়সা ঢুকি, 11 নম্বর নিলে না, নাম নিলে না, কই থেকে এখন বতবাজি দিতরা বলে 11 পয়সা ঢুকি দেখি তারা করছেন, যারা চাকরি তারা পয়সা পাইছে। ফ্লাড আইলে তো সবার হয়তো সমান নেন, একজনের বাড়ি ঢুকছে একজনের বাড়ি ঢুকছে না। ওই তো এখানে আমরা যে মাস্টার মেম্বার হয়তো করলো, সার্ভে করলো, তো রাস্তায় রাস্তায় হাঁটিয়া সার্ভে করলো। আর তারা ডাকিলাম কয় না জামাই তোমার তো জল ঢুকছে না, কইয়া আমার সার্ভে করলো না। আগামী 17 সেপ্টেম্বর অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদের উদ্যোগে দেশ জুড়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ ভারত সহ 15টি দেশে আয়োজন করা হচ্ছে। 2000-এরও বেশি স্থানে রক্তদান শিবির আয়োজন করে 2 লক্ষ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলচর জয়েন্ট ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদ শিলচর শাখার মুখ্য পৃষ্ঠপোষক মূলচাঁদ বৈদ একথা জানিয়েছেন। তিনি বলেন, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরাপন্থ দীক্ষাগুরু ও অখিল ভারতীয় তেরাপন্থ যুব পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ নামে মেগা রক্তদান অভিযানের সূচনা হবে। এই কর্মসূচি রক্তদানের ইতিহাস তৈরির দিকে একটি বিশাল পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে কনভেনার পঙ্কজ মালু, সভাপতি রতনলাল মারুতি, অশোক মারুতি, সম্পাদক হেমন্ত সাজের, সঞ্জয় নাহাটা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। जी ने सारे हमारे सपोर्ट दिए हैं, सब जगह सपोर्ट मिला है। हमारे शिक्षण में 7 जगह कैंप लग रहा है, एक मेडिकल कॉलेज में लग रहा है, एक सिविल हॉस्पिटल में लग रहा है, एक जैन भवन में लग रहा है, एक डॉन बॉस्को में लग रहा है, एक रेड क्रॉस में लग रहा है, एक पुलिस रिजर्व में लग रहा है, एक NIT में लग रहा है। पुलिस रिजर्व का कैंप पुलिस के सहयोग से लग रहा है। रेड इसमें से 2 मेडिकल कॉलेज। আজ মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের এক প্রতিনিধি দল শিলচরের অন্নপূর্ণা ঘাট থেকে নিউ কলোনি পর্যন্ত বরাক নদীর ভাঙন পরিদর্শন করেন। অন্নপূর্ণা ঘাটের মন্দির থেকে প্রায় 100 মিটারের বেশি নদীর পার ভয়াবহভাবে ভাঙতে শুরু করেছে। প্রতিনিধিরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন যে এই ভাঙন পরিদর্শনে শিলচরের বিধায়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা এলেও এখন পর্যন্ত ভাঙা আটকাতে কোনো সদর্থক ভূমিকা পালনে কাউকে দেখা যায়নি। মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের প্রতিনিধি দলের কমল চক্রবর্তী, বিবেক আচার্য, হানিফ আহমেদ বরবুইয়া, কিষাণু ভট্টাচার্য, বিশ্বজিৎ শিলরা এই ভাঙন প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সরকারের নিকট জোরালো দাবি জানান। কাছাড় জেলার প্রতিভাবান অ্যাথলেটিক তথা চা শ্রমিক কুটন গৌড়ের উন্নত প্রশিক্ষণের জন্য উদ্যোগ নিল আশুর কাছাড় জেলা কমিটি। কুটন গৌড়ের উন্নত প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক নিপন দাসের সঙ্গে আলোচনা করে সরুসজাই ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আশুর তরফে প্রশিক্ষণ ও থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আশুর কর্মকর্তারা জানান, আগামী দিনেও কুটনের মতো প্রতিভাবান খেলোয়াড়দের সাহায্যে আশু
এগিয়ে আসবে বলে জানান তারা। নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান কাছাড় পুলিশের, গ্রেফতার 3 পাচারকারী। যে তেওঁলোকে অসমৰ বাহিৰৰ পৰা আনিছে আৰু সেইটো তেওঁলোকে মিজোৰামলৈ লৈ যোৱাৰ তেনেকুৱা পৰিকল্পনা আছিলে বুলি আমি গম পাইছোঁ, কিন্তু এইটো সঠিক বুলি আমি একত্রীকরণের নামে একের পর এক স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিক্ষোভ শিলচরে। সেখানে দিনের পর দিন, বছরের পর বছর পথগুলি খালি পড়ে আছে। বরখলার চাঁদপুর নতুন বস্তি এলপি স্কুলকে একত্রীকরণকে ঘিরে উত্তাল প্রতিবাদ পড়ুয়া সহ অভিভাবকদের। যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেট করা হয়েছে, আর এই ভায়োলেটটি আমাদের যে বিভাগীয় কর্তৃপক্ষরা আছেন, বিশেষ করে 25 দিন ধরে নিখোঁজ গঙ্গানগরের স্কুল পড়ুয়া, উদ্ধারের কাতর আর্জি। আমাদের ছেলে আরিফুদ্দিন লস্কর গত মাসের 19 তারিখ সকাল 9 ঘটিকায় স্কুল যাব বলে গর্তনে বাইর হয়েছে,